সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ প্রকাশ্যে এটাও নিষেধ, গোপনে গুনাহ এটাও নিষেধ। গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, তারকুল মা'মুর ও ফি'লুল মাহজুর। পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ। গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, এক নম্বর যা করতে হবে তা না করা গুনাহ, দুই নম্বর যা ছাড়তে হবে তা করা গুনাহ। করণীয় বিষয়গুলা না করা গুনাহ, যেমন সূরাতুল বাকারা 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করো এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, এটা না করা গুনাহ। যাকাত আদায় করো এটা আল্লাহর আদেশ, সম্পদশালীদের জন্য যাকাত আদায় করা এটা করণীয়, এটা না করা গুনাহ। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজ 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে 4টি আদেশ করছেন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, রুকু করা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। তোমরা সেজদা করো, এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, মুসলমানের জন্য এটা না করা গুনাহ। তোমরা রবের ইবাদত করো, রবের ইবাদত করা এটা করণীয়, এটা না করা গুনাহ। 4 নম্বর আদেশ, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করা এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। কি শিখলাম? গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, এক নম্বর যা করতে হবে তা না করা গুনাহ, এর কিছু দৃষ্টান্ত জানলাম। গুনার দ্বিতীয় প্রকার বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ, মানে যা ছাড়তে হবে সেটা করা গুনাহ। এক নাম্বার গেল যেটা করতে হবে এটা না করা গুনাহ, 2 নাম্বার যেটা ছাড়তে হবে সেটা করা গুনাহ। যেমন সূরা মাঈদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, দেবদেবী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলো রিজসুন নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আয়াতে 4টি বর্জনীয় বিষয় আল্লাহ বলেছেন। 1 নাম্বার মদ খাওয়া, বলেন তো এটা করণীয় না বর্জনীয়? এখন এটা করা পাপ। 2 নম্বর জুয়া, এটা কি করণীয় না বর্জনীয়? তাহলে এটা করা কি? পাপ। 3 নম্বর দেবদেবী, মুসলমানের জন্য করণীয় না বর্জনীয়? মুসলমানের জন্য দেবদেবী গ্রহণ করা পাপ। 4 নাম্বার মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা, এটা মুসলমানের জন্য বর্জনীয়, এটা বিশ্বাস করা পাপ। আয়াতে 4টি বর্জনীয় বিষয় আল্লাহ বলছেন। 1 নাম্বার মদ খাওয়া। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মস্তুদ, শ্যাম্পেইন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপা, চা দোকানের সামনে পিছনে,
টাকার মধ্যে ছোট্ট ছোট্ট সিগারেটের মতো পেঁচায়া আমদানি রপ্তানি সব মাদক দ্রব্য এগুলো নিষিদ্ধ। মাদকের নাম পাল্টায় মানুষ মাদক গ্রহণ করবে, এটা নবী বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها। নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম পাল্টায় দিবে, তারা মাদক দ্রব্য সেবন করবে, নাম মাদক দিবে না, দিবে অন্য কিছু। মাদকের নাম মাদক না রেখে অন্য নাম দিবে, যেমন ইয়াবা, হ্যাঁ বাবা। তো এইগুলা মাদক যে নামটা পাল্টাই দিছে, গাঁজা। মদের বিরুদ্ধে ওয়াজ করলে বিশিষ্ট গাঞ্জাখুর বলবে কি মদ নিষেধ, গাঁজা কি আর নিষেধ? কিন্তু এটা যে মাদক দ্রব্য ওরে কে বুঝাবে? তাহলে বলেন মাদক গ্রহণীয় না বর্জনীয়? আশা করি বুঝতে পারছেন। তাহলে বর্জনীয় জিনিসটা করা পাপ। আয়াতে 2 নম্বর বর্জনীয় আল মাইসির, জুয়া। জুয়া এটা বর্জনীয়। জুয়া কাকে বলে? বর্তমান জামানার জুয়া হলো চা দোকানের সামনে কয়েকজন যুবক একসাথে দাঁড়িয়ে থেকে এই কথা বলা, এই ওভারে 10 রানের বেশি হবে, হলে এত, না হলে এত। এটা আধুনিক জুয়া। খেলার টান টান উত্তেজনা মুহূর্তে গিয়ে বলা, এই বলে 6 হতে পারে বা 4 হতে পারে, হলে এত, না হলে এত। এটা আধুনিক জুয়া। কিশোরগঞ্জ না হলেও বাংলাদেশে হয়। হইলে তো ওয়াজ তোলে, এখানে ঠিকই আছে ওয়াজ, না শোনেন তো। আরেকটা হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপসে জুয়া খেলা। সেই জুয়ার অ্যাপস, এটার অ্যাড দেয় আবার আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি। কোনো সেলিব্রিটি যদি জুয়ার অ্যাড দেয়, জুয়াও বর্জনীয়, সেলিব্রিটিও বর্জনীয়, সামনে পেলে জুতার বাড়ি গ্রহণীয়। সে কিভাবে জুয়ার অ্যাড দেয়? তাহলে জুয়া করণীয় না বর্জনীয়? বর্জনীয়। এটা গ্রহণ করা পাপ। 3 নম্বর ওয়াল আনসাব, দেবদেবী মুসলমানের জন্য বর্জনীয়। দেবদেবীর প্রশংসা করাও মুসলমানের জন্য বর্জনীয়। আবার বলছি, দেবদেবী মুসলমানের জন্য বর্জনীয়, এগুলার প্রশংসা করাও মুসলমানের জন্য বর্জনীয়, নিষিদ্ধ। 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। ইব্রাহিম নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই ভয় করো। তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, এটাই তোমাদের জন্য কল্যাণ। পরে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তোমরা আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করছো, আর এগুলার ব্যাপারে মিথ্যা রচনা করছো। এক তো দেবদেবীর উপাসনা করে, আবার দেবদেবীর প্রশংসা করে, এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার। যারা ওই ধর্ম পালন করে তাদের জন্য তারা ইবাদত করে বা এগুলার প্রশংসা করে, এটার তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোনো মুসলমান ওই ধর্মের প্রশংসা করা অথবা যেগুলার উপাসনা করা হয় তাদের প্রশংসা করা, আর কোনো মুসলমান বলা এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার, এইটা করা মানে কোরআনের সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত অস্বীকার করা। ঈমান চলে যাবে, তওবা করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এটা আসলে ঠিক, কোরআনে বলছে তো ঠিক তো হবেই। এটা কিন্তু মাহফিলের রেডিমেড ঠিক না। মাহফিল কিন্তু আমরা অনেক সময় হুদয় ঠিক কই, এরকম না, এটা আসলেই ঠিক। আল্লাহ বলছে তোমরা, আমি আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করো, আবার মিথ্যা রচনা করে, মানে এক তো দেবদেবীর পূজা, আবার মিথ্যা বলে যে এটার এই উপকার, ওইটার উপকার। তো যারা উপাসনা করে এটা তাদের ধর্মীয়ভাবে তারা বলে। তো কোনো মুসলমানও গিয়ে বলে, হ্যাঁ এই দেবীর কারণে গত 1 বছর ফসল ভালো হয়েছে, বাস ঈমান শেষ। কারণ
আল্লাহ ছাড়া প্রতিমার ব্যাপারে যা বলা হয় এগুলো সব মিথ্যা। বলেন কি মিথ্যা? বলেন এগুলো কি? প্রমাণ 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 17 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে মুসলমানের জন্য যা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। খেজুরের বিচির উপর আবরণটা অনেক ভারী, মোটা না? অনেক মোটা। কেমন পাতলা বুঝাই যায় না, এত পাতলা, ঠিক না? এবার শোনেন কি শিখাইলাম শব্দটা। কিত 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। কি বললেন? আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের যে আবরণ এটারও ক্ষমতা রাখে না। আর আপনি একজন মুসলমান মাইক নিয়ে বলতেছেন এই দেবীর এই উপকার, এই দেবী গত 1 বছর ফসল ভালো হয়েছে তার কারণে। কেমনে বললেন কথাটা? যে ধর্মের মানুষ বলে এটা তাদের ধর্মীয় ব্যাপার, আপনি মুসলমান কেমনে বললেন? আপনার কোরআন তো বলতেছে তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না, আর আপনি বলতেছেন এত ফসল ভালো করছে। ঈমান নবায়ন করতে হবে। কেউ যদি বলে থাকেন ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। আল্লাহ ছাড়া যাদের উপাসনা তোমরা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, আল্লাহর কাছে রিজিক কামনা করো। তাহলে বলেন তো ফসল ভালো হওয়ার ক্ষমতা কার? বলেন রিজিক দেয় কে? ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো, তার ইবাদত করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা কিছুতে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। কি সৃষ্টি করতে পারে না? মাছ। ওয়ালাউ ইজতামাউ লাহ, সারা পৃথিবীতে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো সবাই যদি একসাথেও হয় একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ বলেন দেবদেবীর সামনে যেই খাবার তোমরা রাখো এই খাবার যদি কোনো মাছি নিয়ে যায় দেবদেবীগুলা ওই মাছিটারও আটকাইতে পারে না। মাছি সৃষ্টি করা দূরের কথা, মাছি যদি কোনো খাবার নিয়ে যায় সেটাও তারা আটকাইতে পারে না। তাহলে মুসলমানের আকীদা বিশ্বাস আপনি ঠিক রাখেন। আবার বলছি, অন্য ধর্মকে আমি হিট করছি না, অন্য ধর্ম তার ধর্ম সে পালন করে, কিন্তু কোনো মুসলমানের আকীদা এটাই থাকতে হবে যেটা কোরআনে বলছে। কোরআনে যেটা বলছে এটা কার আকীদা হবে বলেন? মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসি। পাপ কয় প্রকার? 1 নাম্বার যা করতে হবে তা ছাড়া পাপ, 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ। সূরা মাইদার 90 নম্বর আয়াত থেকে আমরা জানতেছি 4টি বর্জনীয় পাপের কথা আল্লাহ বলছে। এর মধ্যে 3 নাম্বার ওয়াল আনসাব, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়। 4 নাম্বার ওয়াল আজলাম। আজলাম অর্থ ভাগ্য নির্ণয়ক স্বর।
সাপ, ময়না পাখি, টিয়া পাখি, হাতের রেখা, এগুলা গণবে, গণার পরে আপনারে বলবে কিছু সমস্যা আছে। এগুলা বললে আর আপনি যদি বিশ্বাস করেন, আমাদের নবীকে আল্লাহ যা দিছে আপনি সব অস্বীকার করছেন। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। কেউ যদি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, আর জ্যোতিষী যা বলে সে যদি তা বিশ্বাস করে, নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে তুমি সব অস্বীকার করলো। গণকের কথায় বিশ্বাস করা যাবে না। আপনার হাত গণবে, আপনার হাতের রেখা দেখবে, রেখা দেখা এরকম গণনা করবে, আর পিছনে ব্যানারে লেখা থাকবে অমুক দেশ থেকে 5 বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। তখন আপনি হাত দেখাবেন। তো খেটে খাওয়া মানুষ অকসবে কাজ করেন যারা, হাতে সাধারণত একটু দাগ দুগ বেশিই থাকে। দাগ যদি কি একটু বেশি হয়, দাগ তো এত থাকার কথা না, এত দাগ কেন, কিছু সমস্যা আছে, রাহু আছে, কিছু কাটাই দেবো। আবার অনেকের কাছে আপনি যাবেন, সে আপনাকে বলবে 1100, 100, মানে 1201 টাকা নিয়ে আসতে হবে। একটা টাকা যেটা হবে এটা সাদা কালার হবে না, এটা পিতলের কালার হতে হবে। মানে আজগুবি কিছু কথা বললে আপনি যদি বিশ্বাস করেন, হইতেও পারে, না হয় পিতলের কালার কেন, সাদা কালার সমস্যা কি, এরকম। আবার বলবে আপনার কালো 11টা মুরগির ডিম নিয়ে আসতে হবে, ডিমগুলো ভরে পারতে হবে, 4টা লাল রাতার ডিম আনতে হবে, ডিমগুলো যখন পারবে আপনি দেখতে হবে, এটা নিয়ে শীত সকালবেলা শীতের মধ্যে পানিতে নিয়ে দাঁড়ায় থাকতে হবে ডিম নিয়ে, এরপরে আমার কাছে আসবেন। তখন আপনি যে মনে করবেন কি হইতেও পারে, না হয় এরকম নিয়ম কানুন করা, মনে হয় কিছু একটা সমস্যা। নবী বলেন আমার গোটা শরীয়তটা তুমি অস্বীকার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আয়াতে কয়টা বর্জনীয় বলা হয়েছে ভাই? 4টা। আল্লাহ আমাদেরকে এগুলো বর্জন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক পাপ কি কি আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন আশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, বা এটা রক্তে ঢুকান। বলেন তো সবচেয়ে বড় পাপ, বর্জনীয় ধ্বংসাত্মক পাপ কি করা? আরো জোরে বলেন কি করা? শিরিক করা। শিরিক করা। মুসলমান এখন এই বর্তমানে মুসলমান মানে শিরিকের সাথে এমনভাবে মিশতেছে, মানে সে বাপ সাপ এমন যে এটা কোনো ব্যাপারই না। নবীজি বলেছেন ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। ইয়াবিউ দীনাহু, সে তার দিন বিক্রি করে দিবে দুনিয়ার কোনো স্বার্থের কাছে। নবী বলছে, এই হাদিস ঘটবে বলছে নবীজি। আপনারা বলেন কবে ঘটবে? না চলছে? চলছে। 1 নাম্বার সবচেয়ে বড় বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা। ধর্মীয় জ্ঞান রাখে এমন যাদেরকে আমরা বড় ধর্মীয় দায়িত্বশীল হিসাবে বসাই, এরাও এমন ধর্মীয় জ্ঞান রাখে, আল্লাহ জানে কোথায় ধর্মীয় জ্ঞান শিখছে, আল্লাহ ভালো জানে কোথায় ধর্মীয় জ্ঞান শিখছে। কি ঘোড়ার ডিমের ধর্মীয় জ্ঞান শিখছে, আল্লাহ ভালো জানে। শিরিকের প্রশংসা করে, আবার নিজের এটার বিপক্ষে কেউ কিছু বললে এটা নিয়ে আবার বক্তৃতা দেয় যে না মানে মুসলমান এটা কিছু বললে এটার আবার কাউন্টার দেয়, না আপনাদের বলা ঠিক না, আমি যে শিরকি কাজে যাই এটাই ঠিক। কোন ধরনের? 7টি বর্জনীয় ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। সন্তানের মস্তিষ্কে রক্তে ঢুকাইয়া দেন যে কোনো অবস্থাতেই শিরিকের সাথে আপোষ করা যাবে না, শিরক এটা অমার্জনীয়। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরিক করে আর ওই আকীদা নিয়ে যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা জাহান্নাম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহাপাপ, সবচেয়ে বড় পাপ শিরিক করা। আমি এখন কাউকে যদি মারতে মারতে মেরে ফেলি, হত্যা করি, এটা অনেক বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ ঢাকা নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই কিতাবে হাদিস আছে প্রায় 40,000-এর কাছাকাছি, 27,000-এর বেশি শুধু বিশুদ্ধ হাদিস। সনদের শিথিলতায় আছে আরো প্রায় 13,000 হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া ফি রিওয়ায়াতিন আও হুররিকতা, মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কি বলে? তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। সাহাবীরা বললেন, মুআজ, জ্বালিয়ে পুড়িয়ে দিল, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন, ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টি? ওই ভুলে গেছেন কয়টি? 7টি। ওই বুখারীর 2766 নম্বর হাদিস শোনাচ্ছি। 1 নাম্বার, আর শিরকু বিল্লাহ, সবচেয়ে বড় ধ্বংসাত্মক বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসে আছি আমরা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, এই হাদিসে আছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আর যদি তোমার পাপের মধ্যে শুধু শিরিক না থাকে, রাশি রাশি পাপ নিয়ে আসছো, এই পুরা পৃথিবীর বালু পরিমাণ পাপ করছো, কিন্তু আমি দেখলাম তোমার পাপে শিরিক নাই, আর তুমি কায়মনে বাক্যে আমারে বলছো, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। খালি কোনটা না থাকতে হবে? শিরিক। সহিহ মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আজকে কি বার? আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। এই বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমলনামা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখে ওর আমলনামায় নামাজ, রোজা মোটামুটি সব ঠিক আছে, আবার গুনাহ আছে অনেক, কিন্তু 2টা গুনাহ নাই, শিরিক নাই, আর ভাই ভাই বিদ্বেষ নাই। ওর গুনাহের মধ্যে অনেক গুনাহ আছে, শিরিক নাই, ভাই ভাই বিদ্বেষ নাই, অন্যান্য ইবাদতগুলো ঠিক আছে, আবার ওই ভুলে টুলে কিছু গুনাহ টুনা করে ফেলছে। আল্লাহ বলে, যা, ওই 2 গুনাহ যেহেতু ওর নাই, বাকিগুলা মাফ করে দিছে। শিরিক আর ভাই ভাই বিদ্বেষ না থাকলে আল্লাহ মাফ করে। তাহলে কি শিখলাম? ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে নবী বললেন 7টা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে শিরকের চিন্তা চেতনা থেকে হেফাজত করেন। 2 নাম্বার, ওয়াসসিহরু, জাদু করা, জাদু।
আপনাদের প্রতি আমার একটা বিনীত আবদার থাকবে, শত্রুকেও কখনো জাদু করবেন না। আপনার সাথে একজনের শত্রুতা চলতেছে কোনো কারণে, হয়তো জমিন নিয়ে একটা মামলা মোকদ্দমা চলতেছে, এরকম একটা বিষয় যে একটু জমি হয়তো সে পাবে না আপনি পাবেন, এরকম একটা বিষয় নিয়ে মন কষাকষি চলছে, আল্লাহর রদ দোহাই লাগে, জাদু করেন না, কুফর করেন না। একটা পরিবারকে পুরো আপনি কঠিন পেরেশানির মধ্যে ফেলে দিয়েন না। তাহলে 2 নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ জাদু করা। কারো ঘরে যদি জাদুর প্রভাব মনে হয়, ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত বাড়ায় দেন। যদি মনে হচ্ছে আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না জাদুর কারণে, তাকে সূরা বাকারা পড়তে বলেন। আপনারাও সূরা বাকারা পড়েন। সহিহ মুসলিমের হাদিসে আসছে লা তাসতাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে জাদুকরেরা ক্ষতি করতে চায়, আর সূরা বাকারা ফাইট করতে থাকে, সূরা বাকারা জিতে যায়, জাদুকরেরা হেরে যায়। তাহলে জাদু না করা। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। ফজরের পর মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পর ফজরের পর 3 বার 3 বার, জোহর আসর এশার পর 1 বার। রাতের বেলা বিছানায় ঘুমানোর আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে হাতে ফু দিয়ে এইভাবে সামনে মুছে দিবেন, এইভাবে সামনে মুছে দিবেন। ইনশাল্লাহ জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে 2 নাম্বার জাদু করা, এটা ধ্বংসাত্মক বর্জনীয় পাপ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড এখন হাসির খোরাক হয়ে গেছে। একজনে মারে 50 জনে ভিডিও করে, মারাটা ঠিক হয়েছে কিনা, মানে একজন আরেকজনে মারে আর অন্যরা ভিডিও করে যে ঠিক মতো, না 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 হয়নি, সুন্দর হয়নি, আরেকটু হবে, ভিডিও করে। ভিডিও ম্যান যারা, ওরা বাধা দেয় না, কারণ বাধা দিলে তো কাহিনীটা শেষ হয়ে গেল। আর কাহিনী শেষ মানে তো আমার এই জিনিসটা ইউটিউবে আসলো না, ফেসবুকে আসলো না, ভিউ হলো না, আমার ইনকাম হলো না। যদি এই নিয়ত কোনো ইউটিউবারের থাকে, ও হত্যাকাণ্ডের সহযোগী হিসাবে সামিল হবে। এই নিয়তে ভিডিও করে, চিন্তা করছেন বাধা দেয় না কেন? বাধা দিলেই তো কাহিনী শেষ। অকতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নাসাইর হাদিসে আসছে আপনাদের এই গাছের কোণে একটা চড়ুই পাখি বসা, এই প্যান্ডেলের পাশে একটা চড়ুই পাখি বসা। আপনি চড়ুই পাখিটাকে এমনি শুধু বললেন দেখি আমার হাতের নিশানা কেমন, এটা বলে একটা গুলাল মারলেন, চড়ুই পাখিটা মারা গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবে, কিয়ামতের ময়দানে চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে, লাম ইয়াকতুলনি লিমান ফা, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। আল্লাহ ও যদি বিসমিল্লাহ বলে আমারে জবাই করত, খেয়ে ফেলতো, সমস্যা ছিল না, আমি তার জন্য হালাল ছিলাম, কিন্তু ও আমি বসা ছিলাম, শুধু আমাকে হত্যা করছে। চড়ুই পাখি বলবে, নাসাইর বিশুদ্ধ হাদিস, নবী বলতেছেন, চড়ুই পাখি বলবে, আল্লাহ আমি বিচার চাই, কেন আমারে শুধু মারল? কে বলেন না, কে? চড়ুই পাখি। চড়ুই পাখি দামি না মানুষ দামি? বলে না, চড়ুই পাখি দামি না মানুষ দামি? চড়ুই পাখির মামলা যদি আল্লাহ নেয়, তো মানুষ মামলা হত্যা করলে সেটার কি হবে? তাহলে 3 নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ মানুষ হত্যা করা। ভাই কখনো মানুষ ঝগড়া লাগলে ছুটাইয়া দিন। আপনারা 5-6 জন গিয়ে পারলে ছুটাইয়া দিন, 10-12 জন পারলে ছুটাইয়া দিন, তামাশা দেখেন না, ছুটাইয়া দিন। 4 নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ, এটা আপনারা সবাই যদি জোরে বলেন তাহলে বলতে পারি যে হুজুর বলেন, আরো জোরে বলেন। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? আপনার আওয়াজ কমে গেল, একটু আগে বললেন জোরে বলতে, এখন দিয়ে আমি বললাম কি খাওয়া? সুদ খাওয়া। সবাই কি খাওয়া? হ্যাঁ, সুদ খাওয়া। এটা 4 নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ, সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 3331 নম্বর হাদিস, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে,
লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়াইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, নবীজি বলেন সবাই যদি ডাইরেক্ট সুদ নাও খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ঠান্ডা কি বলবেন, মাইকে বারবার ইয়া করতেছে। নবীজি বলেন ডাইরেক্ট যদি সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ভাই এই অংশটা একটু গুরুত্ব দেন আপনারা। এই জন্য খাবার খাইতে বড় সাবধান। আপনার এক বন্ধু নিয়ে গেছে এক দোকানে 5 টাকার চা পান করাবে, আপনারা চা খাওয়াই দিছে, আপনার জন্য গুনাহ হয় নাই এই 5 টাকার চা খাওয়া। কিন্তু সে যদি এই 5 টাকার সুদের টাকায় বিল দেয়, এখন আপনি ডাইরেক্ট সুদ খান না, নবী বলেন ওই যে সুদের হাওয়া তোমার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার কিন্তু গুনাহ হয় নাই, কারণ আপনি তো জানেন না। এই যে হাওয়া ভিতরে নিলেন, নেওয়ার পর দেখবেন পরে নামাজে মজা পাইতেছেন না, কিন্তু আপনি টেনশনে পড়বেন আমি তো হালাল খাই, নামাজে মজা পাই না কেন? আপনার অজান্তে কে যেন পেটে সুদের ছোঁয়া ঢুকাই দিচ্ছে, এই জন্য মজা পাচ্ছেন না। আছে তো এটা 18 4 নম্বর পৃষ্ঠাে আছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর নেক আমল করেন। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। হালাল খাওয়া এটা হলো নেক আমলের পূর্ব শর্ত, আল্লাহ বলছে। এখন আমি আপনি নেক আমল করতেছি, মজা পাচ্ছি না, আমি তো হালাল খাই, মজা পাচ্ছি না কেন? কে জানি ছোঁয়া ঢুকাই দিস। তাহলে ডাইরেক্ট সুদ না খাইলেও নবী বললেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদখোর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার নদীর কিনারায় যাইতে চাইবে, কিনারা থেকে একজন পাথর মারবে আর সে নদীর মাঝখানে চলে যাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় উঠতে পারবে না। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت تراب خارج بطونهم فيها الحيات। নবীজি বলেন আমি মেরাজে যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে গেলাম, মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। নবী বলেন পেটের দিকে তাকায় দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায়, বিশাল সাপ। আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোর, এরা সুদখোরের দল। তাফসিরে মাঝহারিতে আসছে সুদখোররে কিয়ামতের ময়দানে অন্যান্য অপরাধীরাও চিনবে। কথাটা একটু খেয়াল করেন, মানে সবাই অপরাধী, সুদখোরও কি? মানে অন্যান্য অপরাধীরাও অপরাধী, আবার সুদখোরও কি? কিন্তু অন্যান্য অপরাধীরা চিনবে ওই যে সুদখোর, বিশিষ্ট সুদখোর, ওই যে সুদখোর। মানে কেন? ওর পেট বড় তো তাই চিনে ফেলবে। আচ্ছা আচ্ছা এর পেট বড় কেন? তো বলা হবে সুদখোর। তাহলে অন্য অপরাধীরাও সুদখোররে চিনবে, ও তুমি সুদ খাইতা না, আমরা তো অন্যান্য অপরাধ করছি, তুমি সুদ খাইতা, এরকম চিনবে। তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে কয়টা আসছে? 7টা। 4 নাম্বারটা আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদের চিন্তা থেকে হেফাজত করেন, সুদ খান না। ইদানিং কালে আবার মানুষ বিভিন্ন নাম দিয়ে সুদ খাইতে চায়। একটা বিষয় জানেন আপনি, যে সুদ খায় ও নিজে জানে কিন্তু আসলে এটা হালাল না হারাম, শুধু শুধু হুজুরে গিয়ে ফতুয়া দিয়ে, হুজুর এই সিস্টেমে যদি ব্যবসা করি তাহলে কি সুদ হবে? মানে এমন সিস্টেমে লেখছে যেটা হুজুরে বলবে না, এই সিস্টেমে তো সুদ হবে না, কিন্তু হ্যাঁ কিন্তু জানে হ্যাঁ ব্যবসাটা সুদের। কিন্তু হুজুরে লেখছে এমন ভাষায়, যে ভাষা হুজুরে নিচে লিখবে এইভাবে, জামি এমদাদিয়া থেকে মনে করেন ফতুয়া দিবে যে প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী, আপনার লিখিত বিবরণ অনুযায়ী এই ব্যবসা হালাল। বলেন হুজুরে কি কথার উপরে ফতুয়া দিছে না লেখার উপর? লেখার উপর। কিন্তু ওর তো লেখাটা আর কথাটা এক না, ওর তো ভিতর আর একটা। যারা বউ তালাক দেয় ও কিন্তু জানে ওর বউ তালাক কিনা, এরপরে হুজুরে এমন ভাষায় লেখবো যাতে হুজুরে লেখে তালাক না। যে বিবি তালাক দেয় সবাই জানে যে ওর বিবি যে তালাক দিছে ও, এখন ও এমন ভাবে লিখবে, তখন হুজুরে ফতুয়াতে কি লেখে?
আপনার লিখিত বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে আপনার বিবির উপর তালাকে রাজঈ হয়েছে, এখন এই বিবিকে ফিরিয়ে নিলে আবার বিবি হয়ে যাবে, অথবা তালাকে বায়ন হয়েছে, এই বিবির সাথে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিয়ে হয়ে যাবে। এটা হুজুরে লেখছে কি অনুযায়ী? লিখিত বক্তব্য। কিন্তু ও জানে যে ওর বিবি তালাকে মোগাল্লাজা, চিরতরে তালাক হয়েছে, এটা ও জানে। কিন্তু ও এমনভাবে লেখছে যেন হুজুরে একটা সুরত লেখে, যেই সুরতে ওর বউ আছে। মানে এলাকায় এসে কি বলে, অমুক হুজুরে ফতুয়া দিছে আমার বিবি আছে, কিন্তু অমুক হুজুরের আপনারা বলবেন কি ভাই ফতুয়াটা আমরা একটু দেখতে চাই। তখন ওর লেখা দেখা বুঝবেন কি হুজুরে লিখিত কথার উপর যে ফতুয়া দিছে হুজুরের ফতুয়া ঠিক, তো ওর বক্তব্য এখানে মিথ্যা। এই জন্য দুইটা বিষয় মনে রাখবেন, এক হলো সুদের কারবার আর এক হলো তালাকের কারবার। এই দুই কারবার যারা করে ওরা নিজেরাই জানে যে এটা সুদ, এটা তালাক। এরপরে এমনভাবে জিজ্ঞাসা করবে হুজুরে যেন হুজুরে বলে এটা সুদ না আর এটা তালাক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেক দল আছে রমজান মাসে, প্রথম রমজানে গিয়ে ইমাম সাহেব বলবে হুজুর রোজা রেখে গ্যাস্ট্রিক হলে কি সমস্যা? আমারে কেউ জিজ্ঞাসা করলে আমি আগেই বলি কোনো সমস্যা নেই, আপনি রোজা রাখেন। মানে উনি এই নিয়তে যায় হুজুরে যেন বলে না না আপনি রোজা না রাখলে হবে, মানে হে নিয়ত করে যায় হুজুরে বলবে আর আমি রাখবো না। কিন্তু আপনি তো জানেন আপনি রোজাটা রাখতে পারবেন কি পারবেন না। হুজুরে যদি বলে ভাইজান আপনার বিবরণ অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু আসলে আপনি কিন্তু জানেন আপনি রোজাটা রাখতে পারবেন কিনা। না আপনি যদি জানেন যে আপনি পারবেন, একজন আছে তার কাছে ছাড়া পাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে ধ্বংসাত্মক 7টি বর্জনীয় পাপের 4 নাম্বার কি? খাওয়া, সুদ খাওয়া। এটা কি করণীয় না বর্জনীয়? আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের 3-4টা ছোট্ট ছোট্ট সন্তান, চাচা এদেরকে লালন পালন করে, কলমের খোঁচায় ওদের বুঝাইয়া চাচা কিছু সম্পত্তি নিজের করে নিছে, কিছু রাখছে ওদের জন্য, কিছু নিজের করছে, আর বলে যা কিশোরগঞ্জের কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ বলে আল্লাহ বাঁচাইছে। অনেক মানুষ বাস ভাড়া না দিয়ে মনে করেন 20 টাকা বাস ভাড়া দেয় নাই, নেমে গেছে। যদি এরকম বলে কন্ট্রাক্টর বুঝে নাই 20 টাকা বেঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে। না না আপনি বাঁচেন নাই, মরছেন। সূরা নিসা 10 নম্বর আয়াত 4 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটে আগুন খায়। বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়, আগুন। নবীজি বলছেন ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, ফামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাও, তোমার অন্তর নরম হবে। উনি হাত বুলাইতে বুলাইতে কলমের স্বাক্ষর নেন। তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এটা বর্জনীয় ভয়ঙ্কর পাপ। 6 নাম্বার ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদ সম্পর্কে গত বছর জানুয়ারিতে ওই বনানী যে তাফসির মাহফিল, সিরাত মাহফিলে আমি জিহাদ সম্পর্কে পুরাটা আলোচনা করেছি। জিহাদ ঠিক না, জিহাদের আলোচনা ছিল পুরাটা। এখন আজকে আমি জানতে চাই আপনাদের জিহাদের নিয়ত আসেনি? যারা যারা এখনো পর্যন্ত নিয়ত করেন নাই মনে রেখে, মরলে মুনাফিকি মৃত্যু হবে। এবার বলেন জিহাদের নিয়ত আছে সবার? এবার হাত নামান। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবগণ ফতুয়া বোর্ড থেকে যদি কখনো বলে জিহাদ ফরজ, তখনই শুধুমাত্র জিহাদ করতে হবে, অন্যথায় কালকে কোনো এলাকা উড়িয়ে দিয়ে বললেন না জিহাদ, আলেমরা ফতুয়া দিবে। তো জিহাদ যদি কখনো ফরজ হয় আপনি নিয়ত থাকতে হবে ইনশাআল্লাহ আমি সবার প্রথম জিহাদে যাব, আমি জিহাদে শামিল হব, এই নিয়ত রাখা। নিয়ত রাখা যদি শহীদ হওয়ার নিয়ত করেন, আর বাস্তবিকই যদি আপনার শহীদ হওয়ার নিয়ত থাকে, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ ফরজ হলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এটা 6 নাম্বার বর্জনীয়, এটা করা যাবে না। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা ভালো মেয়ে, তারে সবাই ভালো বলে, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবারে বিয়ে, মনে কথা বলতো
এলাকার খেয়ে যেন ছেলে পক্ষের বাপের নাম্বারটা কালেক্ট করে ফোন দিস, ফোন দিয়ে বলে মেয়ের ব্যাপারে কি সব কিছু জানছেন? আপনার ছেলের সাথে বিয়ের আলোচনা হইতেছে। কয় কি জানবো? কয় সব বলে নাই। কয় কি বলবে? কয় সব যাই না শুনে আগাইতেছেন তো। আরে ভাই কি যাই না শুনে সেটা বলবেন তো। কয় যেহেতু বিয়েই ফাইনাল হয়ে গেছে আর কি বলার, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কি ঝামেলা ছুটলো না লাগলো? নবীজি বলেন কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, তুমি কি কাজটা করলা? এটা একটা মেয়ের ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়া এই মেয়ের একটা হাঙ্গামা লাগাই দিলে দুই পরিবারের মধ্যে। নবী বলেন এটা এমন একটা পাপ করলা, তোমার আখিরাতও তুমি বরবাদ করলা। তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টা জানলাম এই হাদিসে? 7টা। আল্লাহ আমাদেরকে বর্জনীয়গুলা বর্জন করার তৌফিক দান করেন। এবার একটু বুঝেন, আবার মূল আলোচনায় চলে আসি। আল্লাহ বললেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। এখান থেকে শুরু করছি আমরা। পাপ 2 প্রকার। 1 নাম্বার করণীয়গুলো না করা পাপ, 2 নাম্বার বর্জনীয়গুলো করা পাপ। এবার মনে রাখবেন বর্জনীয় পাপগুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। বর্জনীয় পাপ মৌলিকভাবে কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয় বান্দা দাবি করলে এটা পাপ। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের কোনো বৈশিষ্ট্য মাখলুক দাবি করলে, মানুষ দাবি করলে এটা পাপ। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, জুলুম নির্যাতন করা পাপ। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ। এই কথাটা একটু মন দিয়ে শোনেন। 4টা পাপ, বর্জনীয় পাপ মৌলিকভাবে 4 প্রকার। 1 আয-যুনুবুল মালাকিয়া, রবের সাথে সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ। যেমন আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব। বলি নাউজুবিল্লাহ। বলেন তো এই জায়গায় রবের সিফাতটা বলো তো কার? বলে না কার? এই মাখলুক ফেরাউন দাবি করছে, এটা পাপ, এটা বর্জনীয়, মানুষ দাবি করা পাপ। হাদিসে কুদসির মধ্যে আসছে আল কিবরিয়া উরিদাই, বরত্ব আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। আল্লাহ বলেন আমার চাদর নিয়ে টানাটানি করবা না। মানুষ যদি অহংকার করে এর মানে হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটা পাপ, এটা নিষিদ্ধ। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের কোনো বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ। যেমন হিংসা করা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। নবীজি বলেন হিংসা থেকে বাঁচো। হিংসা এমন এক পাপ যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেটা আমার সাথে একটু বলেন। বলেন হিংসুক হিংসার আগুনে প্রথমে সেই জ্বলে। হিংসুক হিংসার আগুনে বেশি জ্বলে ওই। আরেকটা মনে রাখেন, বলেন হিংসুক নিজের ক্ষতি করে হলো অন্যের ক্ষতি করে, এর কি বলা হয়? হিংসুক। যেমন একটা উদাহরণ দেন, এক অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার চোখগুলো ফিরিয়ে দেন। তো আল্লাহ তার দোয়া কবুল করছে, ফিরিয়ে দিছে, মনে করেন তার দোয়া কবুল করে। এবার আল্লাহ তাকে অপশন দিছে, তুমি আমার কাছে কিছু চাও, যেটা চাইবে এটাই দিব। সে বুদ্ধি করে বলছে আল্লাহ আপনি আমারে এমন একটা যোগ্যতা দেন, আমি আপনার কাছে যেই দোয়া করব সেটাই কবুল করবেন, এই যোগ্যতাটা আমারে দেন। তাহলে আল্লাহ চাইতে বলছে আর এমন এক জিনিস চাইছে, তো আল্লাহ তাআলা মনে করেন তাকে সেই যোগ্যতা দিয়ে দিছে। শর্ত হলো ওই ব্যক্তি যেই দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে, সাথে সাথে তার পাশের জনের জন্য আল্লাহ ডাবল কবুল করবে, আর ওর জন্য সিঙ্গেল কবুল হবে। এখন ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ আমার একটা গাড়ি দেন, ওরও একটা, পাশের জনের হয় 2টা। তাহলে পাশের জনেরটা হইতেছে ফ্রি দোয়া আমার। আল্লাহ আমার একটা বাড়ি দেন, ওর হয় 2টা, আমারও একটা। একদিন টেনশনে পড়ে গেছে, ঘটনা কি আমার দোয়ায় ওর এত কিছু হবে, ঘটনা কি? শুরু হয়ে গেল ঝামেলা। এবার সে টেনশনে শুরু হয়ে গেছে, এই যে হিংসার আগুনে জ্বলা শুরু হইল তার, বাস জ্বলতেছে, আমার দোয়ায় সে বাড়বে কেন, এই যে শুরু হইল। এবার একটা বুদ্ধি করছে যে আমার দোয়া তো ডাবল কবুল হয় ওর জন্য, এত নেয়ামত পাইছে আমার দোয়া। এবার বুদ্ধি করে একটা দোয়া করছে, আল্লাহ আমার একটা চোখ নিয়ে যান। বুঝেন নাই? তাহলে বাসের জন্য কয়টা যাবে? চিন্তা করছেন, এরে বলে হিংসুক।
হ্যাঁ, একটা দিয়ে চলতে পারবে, সে যে আমার একটা ক্ষতি হোক, কিন্তু ওর দুইটা যাক, এরে বলে হিংসুক। তাহলে হিংসুক নিজের ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করে। আপনারা পাশাপাশি দুইজন দোকানদারি করেন, কোনোদিন হিংসা করবেন না। আরেক দোকানদারের কাস্টমার 5 জন, ওই সময় আপনার দোকানে হয়তো কাস্টমার নাই, আবার আপনার দোকানে কখনো 5-6 জন কাস্টমার, তার দোকানে থাকবে না, এটাই ব্যবসা, হতেই পারে। আরেকজনের দোকানে যখন কাস্টমার থাকবে, আল্লাহকে বলবেন, আল্লাহ তার দোকানে আরো বরকত দেন, আমার ভাইয়ের দোকানে আরো বরকত দেন। এই যে দোয়াটা করেন, ওরে জানানো দরকার নাই, আপনি বলতেছেন আল্লাহ তার দোকানে আরো বরকত দেন। আপনার কাঁধের এইখানে একজন ফেরেশতা তখন আল্লাহকে বলে, আল্লাহ ও যে তার ভাইয়ের জন্য অদৃশ্য গায়েব থেকে দোয়া করলো, সেই ভাই এটা জানে না যে ওর ভাইয়ের বরকতের জন্য দোয়া করছে। আল্লাহ আমি ফেরেশতা তোমার কাছে দোয়া করলাম, ও তার জন্য যে দোয়া করছে, আমি ওর দোকানের জন্য এই দোয়াটা তোমার কাছে করলাম। তাহলে কি শিখলাম? আমি আরেকজনের জন্য দোয়া করলে আমার কাঁধের কাছে একজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনি তার জন্য দোয়াটা অনুরূপ কবুল করেন, ও ওর জন্য যে দোয়াটা করছে, আল্লাহ আমি ফেরেশতা ওর জন্য আপনার কাছে এই দোয়াটা করলাম। তাহলে বলেন তো, হিংসা না দোয়া? আরেকজনের ভালো দেখে হিংসা না দোয়া? দোয়ায় কি লাভ হবে? ওর বরকত হবে, আবার আপনারও বরকত হবে, আবার আপনার জন্য ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এই বেচারাকে আপনি ওইটা দান করেন, ও তার ভাইয়ের জন্য যে দোয়াটা করছে, আমি ফেরেশতা তার জন্য আপনার কাছে এই দোয়াটা করলাম। আজকে থেকে আমরা হিংসা করব না, বরং আরেকজনের নেয়ামত দেখলে, উন্নতি দেখলে তার জন্য দোয়া করা, যে আল্লাহ তার আরো নেয়ামত দেন, তার নেয়ামতে আরো বরকত দান করুন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এইগুলো 2 নাম্বার, হিংসা করা ইবলিসের বৈশিষ্ট্য, এটা মানুষের মধ্যে না, এটা পাপ। 3 নাম্বার, আর যুনুবুস সাবঈয়া, জুলুম নির্যাতন করা, দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ। দুর্বলের উপর আক্রমণ করা, সূরা হুদের 113 নম্বর আয়াত, 12 পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা হুদ 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে যেও না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের হাজারো জুলুম ভুলে যাও না, তার 2-4টা ভালো কাজ দেখা। ব্যাখ্যা, জালেমের হাজারো জুলুম ভুলে যেও না, তার 2-4টি ভালো কাজ দেখে উন্নতি আর উন্নতি। কথার কথা, আপনি 1000 জুলুম ভুলে গেলেন, এই যে 1000 জুলুম ভুলে আপনি বললেন উন্নতি আর উন্নতি, আয়াতের ব্যাখ্যা হলো, জালেমের 1000 জুলুম ভুলে গিয়া তার 2-4টা ভালো কাজের প্রশংসায় বন্যায় ভাসিয়ে দেওয়া, এটা জালেমের সমর্থন করা। মনে রাখবা, আগুন তোমাকে স্পর্শ করবে। আল্লাহ কে স্পর্শ করবে? হ্যাঁ বলেন না, কে? আগুন। আগুন, হ্যাঁ আগুন। এই জন্য আমাদের দেশে এখন জালেমদেরকে মাফ করার হিরিক চলতেছে, জালেম মাফ করে দেওয়া। জালেমকে মাফ করা, মাজলুমের উপর আরো জুলুম করা। কি ঠিক বুঝেন নাই? জালেমের মাফ করবে কে? মাজলুম। আরে মাফ করবে কে? সুবহানাল্লাহ। জালেম জুলুম করছে, আপনারে মাফ করি আমি। কি এক এমএলএম পদ্ধতি! জালেম মনে করেন, জালেম জুলুম করছে, ওনারে মাফ করি আমি, এটা হইল জালেম? জালেম জুলুম করছে, তারে মাফ করি আমি, এটা কি হইল? এটাই তো চলতেছে। ক্ষমা করে দিলাম, তুমি ক্ষমা করার কে? তো জালেম জুলুম করছে যারে, এটা নিয়ে কোনো কথা নাই, আমি মাফ করে দিই না, থাক মাফ করে দিল। আরে আমি মাফ করার কে? আমি কে? আমার উপরে তো জুলুম করে নাই, করছে তো তার উপরে, মাফ করলে সে করবে, আমি কে? এটা চলতেছে। এতক্ষণ ইনি বুঝছেন কথা? কি বুঝে আসছে সবার? তাহলে জালেম জুলুম করছে, তাকে মাফ করি আমি। কি সুন্দর নিয়ম কানুন চলতেছে না? এই যে জালেম জুলুম করছে যাকে, আমি জালেমের পক্ষে কথা বলা মানে এই মাজলুমের উপর আরো জুলুম করা। আল্লাহ আমারে বুঝার, আপনাদেরকে, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমাদের এই দেশে আল্লাহ আল্লাহ প্রদত্ত শান্তি নাজিল করেন। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল করেন। আমাদের দেশে একজন ইসলামী শাসক আল্লাহ কায়েম করে দেন। আমাদের প্রতিটা এলাকা এলাকায় আল্লাহ তাআলা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রতিটা দায়িত্বশীলকে আল্লাহ কায়েম করে দেন। এই জন্য আমিন বলার পাশাপাশি আমরাও চেষ্টা করতে হবে, 4 কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত একজন ব্যক্তিকে আমাদের এলাকা, আমাদের ওয়ার্ডের, আমাদের থানার, আমাদের জেলার, আমাদের বিভাগের, আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বানানো। এটা দোয়া করা।
আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন, আর নিজেরাও কি করা চেষ্টা করা, নিজেরা কি করা চেষ্টা করা। তাহলে 3 নম্বর আজ-জুলুমুস সাবঈয়া, দখলদারি করা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা, এটা পাপ। 4 নম্বর আজ-জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। এটা কেমন? কুকুর রাস্তাঘাটে যা করে, মানুষ যদি এটা করে, এটাকে বলে জিনা। কি বলে? তো জিনা করা এটা কি পাপ? আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল। এটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে। এটার মধ্যে একটা দাবি হলো এদেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া মানে কোরআনের 18 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াত অস্বীকার করা। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। আর এই আইনের পরিবর্তে চাওয়া হলো কি? শ্রমিকের মর্যাদা দেওয়া। এই আইন পাশ করা মানে আমাদের দেশের মুসলমানকে জানোয়ার বানানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটু বাকি আছে। 4 নম্বর কি? পশু সুলভ পাপ। কিছু পশুর পাপ আছে যেটা পশু করলে পাপ না, কিন্তু আমি আপনি করলে পাপ। যেমন, এটা একটু মন দিয়ে শোনেন। গরু আজকে রাতে খাইছিনি? গরু বলেন খাইছে? গরু খাইছে না? আচ্ছা, গরু রাতে ঘুমায়নি? গরু রাতে এসা পড়ে? বলেন, গরু এসা পড়ে? আচ্ছা, আজকে রাতে মুসলমানের মধ্যে অনেক মুসলমান খাইছে? আচ্ছা, ঘুমাবেনি? এসা বর্ষের পরে নাই এমন মুসলমান আসেনি? তাহলে আসেন, গরু খাইলো, গরু ঘুমাইলো, গরু এসা বললো না, মুসলমান খাইলো, মুসলমান ঘুমাইলো, মুসলমান এসা বললো না। এবার আসেন, গরু ফজর পড়বে? আচ্ছা, ওই মুসলমান ফজরও পড়লো না, গরু নাস্তা করেনি সকালে, ওই মুসলমানও নাস্তা করলো। এখন আমারে বুঝান, এটা কি গরু নাকি মানুষ নাকি গরু? গরু মানুষ না মানুষ গরু, কোনটা? না না, আমি বলছি না গরু, আমি বলছি কে কোনটা। তাহলে আজকে থেকে নিজেরে পরীক্ষা করবেন এইভাবে, যে দেখেন, আমি এসা বললাম না, গরুও এসা পড়ে নাই। আমি রাতে খাইলাম, গরুও খাইলো। আমি ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। আমি ফজর বললাম না, গরু ফজর বলল না। আমি নাস্তা খাইলাম, গরু নাস্তা খাইলো। ইন্না লিল্লাহ। গরু নাস্তা করলো, গরু ঘুমাইলো, এসা বললো না, ফজর বললো না, আমিও বললাম না। তাহলে আমার আর গরুর মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ বলেন, না, বালহুম আদল, তুমি ওইটার চেয়ে আরো নিকৃষ্ট। প্রিয় ভাইয়ারা, এইভাবে নিজেরই হিসাব নেন প্রতিদিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। কষ্ট নেন নাই তো কথাটায়? না, এটা বাস্তব কথা। গরু তো খায়, গরু এসা পড়ে না, গরু ঘুমায়, গরু ফজর পড়ে না, কথা সত্য। এই জন্য আপনি প্রত্যেকে নিজের দেখেন যে আমি যদি এরকম করি, নাউজুবিল্লাহ, এটা ঠিক হলো না। হ্যাঁ, গরুর হিসাব দিতে হবে না, আমার হিসাব দিতে হবে। গরুর কি করতে হবে না? হিসাব। ওর পাপ হবে না, না আমার পাপ হবে। এটাকে বলে আজ-জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। যাক, মূল আলোচনা আবার চলে যাই। প্রথমত, পাপ কয় প্রকার ছিল? 2 প্রকার। করণীয়গুলো ছাড়া পাপ, বর্জনীয়গুলো করা পাপ। বর্জনীয় পাপ ছিল আবার 4 প্রকার। আল্লাহর সম্পর্ক কোনো বিষয় মানুষ দাবি করা পাপ। ইবলিসের বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ। 3 নম্বর, জুলুম, নির্যাতন, দখলদারি করা পাপ। 4 নম্বর, পশু সুলভ কোনো আচরণ, এটা মানুষের মধ্যে আনা পাপ। সর্বশেষ কথা, বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, যেটা ছোটবেলা থেকে শিখতি। কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিয়ে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। এই হলো আজকের আয়াতের আলোচনা। ওয়াদারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। পাপ সম্পর্কে আমার একটা কিতাব আছে, পাপ। কিতাবের নাম কি? পাপ। প্রথম খণ্ড প্রায় 300 পৃষ্ঠার বেশি, দ্বিতীয় খণ্ড 300 পৃষ্ঠার বেশি, মোট 600 পৃষ্ঠা 2 খণ্ডে। কিতাবের নাম পাপ। পাপ 1, পাপ 2। প্রথম খণ্ডের আলোচনা প্রায় 130টার বেশি পাপ নিয়ে আলোচনা। দ্বিতীয় খণ্ডের আলোচনা পাপ থেকে বাঁচার প্রায় 60টার বেশি উপায়, যে এই উপায়ে পাপ থেকে বাঁচতে পারেন। আপনারা লাইব্রেরিওয়ালাদেরকে বললে, কিশোরগঞ্জে যে কোনো লাইব্রেরি বলবেন, ওদেরকে বললে অর্ডার করে এনে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে।
আর মিম্বরের আমানত তো আছে 1 থেকে 10 খণ্ড, এটা অনেকের কাছে আছে। পাপটা এটা নতুন বের হয়েছে, কারো প্রয়োজন হলে আমাদের ড্রাইভার ভাইয়ের কাছেও আছে, ওনার কাছ থেকেও নিতে পারেন। ওনার কাছ থেকে একটু সুলভ মূল্যে পাবেন, হয়তো ওই অন্যদের খরচ বেশি, ওনার এখানে হয়তো খরচ একটু কম, সেই হিসাবে ওনার কাছ থেকেও পাইতে পারেন। যদি 2 খণ্ডই থাকে 2 খণ্ড নিয়ে নেন। আর কারো যদি মিম্বরের আমানত লাগে সেটাও নিতে পারেন। 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত আছে কিনা আমি জানি না, যদি থাকে এটাও সংগ্রহ করে নিতে পারেন। ওই 1 থেকে 10 খণ্ড সেটা আবার আমাদের ব্যক্তি জীবন ঘটনের আলোচনা, প্রায় 10 খণ্ডে 2000 পৃষ্ঠার বেশি আলোচনা। তো যাদের প্রয়োজন হবে ওনার কাছ থেকেও নিতে পারেন। আজকের আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে করণীয় বর্জনীয় বিষয়টা বুঝে শুনে পাপ বর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক থেকে হেফাজত করেন। জান মালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ আল্লাহ আমরা সবাই যেন ইসলাম কায়েমের চেষ্টা করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ 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 নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই 4 কাজের যোগ্যতা রাখে এমন শাসক, এমন জেলা, এমন থানায়, এমন এলাকায়, ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায় এমন যোগ্য শাসক আপনি তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে শাসকের যে 4 কাজের কথা আপনি বলছেন, আল্লাহ এই 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমাদের দেশের প্রতিনিধি বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশটা কত নেয়ামতে পরিপূর্ণ। আল্লাহ ওলিয়া উলিয়াদের এই দেশ পূর্ণ ভূমি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত বরকত নাজিল করেন। আল্লাহ দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ গাজা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ তাদের কাছে খাবার পৌঁছায় দেন। আল্লাহ আসমানি নুসরত পৌঁছায় দেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ গুনাহে জর্জরিত হয়ে আছি আমরা, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ 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 কবুল করে দেন। আল্লাহ 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 আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা জানি আল্লাহ আমাদের অনেক গুনাহ। আল্লাহ আল্লাহ এরপরেও তো মায়া করে আপনি এখানে আনছেন। মানুষগুলা এই কাদার মধ্যেও, বৃষ্টির মধ্যেও, এই দিনেও মানুষগুলা কত কষ্ট করে এখানে অপেক্ষা করছে। আল্লাহ আপনার রহমত না থাকলে এখানে আসতে পারতাম না আমরা। আল্লাহ যেহেতু মায়া করে আনছেন, মায়া করে আমাদের নামগুলা জান্নাতীদের খাতায় লিখে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন। মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে দিয়েন। আল্লাহ মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে দিয়েন। আল্লাহ মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে দিয়েন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকে এই মাদ্রাসার যে কয়টা ছাত্র হাফেজে কোরআন হয়েছে তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন। মাদ্রাসার মোহতামিম আসাদিজা তুল্লাব সকলকে কবুল করেন। আল্লাহ এলাকার ব্যবসায়ী
তাদের ব্যবসায় বরকত দিয়ে দেন, পেশাজীবীদের পেশায় বরকত দিয়ে দেন আল্লাহ, শ্রমিকদের শ্রমে বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের কামায়ে বরকত দিয়ে দেন আল্লাহ। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে আল্লাহ। অনেক ওলামায়ে কেরাম এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা। সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।